আমরা সংসারের কর্ম করতে গিয়ে ভগবানের নাম করার সময় পাই না। অনেকেই দেখবেন বলে কাজ করব, সংসার করব, এটা করব, ওটা করব, না ভগবানের নাম করব। বলি না, সবাই বলি আমরা, কিন্তু ভগবানের নাম করবার জন্য আলাদা করে তো সময়ের দরকার হয় না। তুমি হাতে যে কর্ম করোই তাতে কোনো দুঃখ নেই, মুখে তো তুমি হরিনাম করতেই পারো। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। তাহলে হরিনাম তো সবাই আমরা গাইতে পারি, তার জন্য স্থান কাল পাত্রের তো কোনো দরকার হয় না। হ্যাঁ, ভগবানের নাম তুমি যখন খুশি তখন করতে পারো। বলা যায় এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। কি করে জানবো আর এখনো বেঁচে থাকবো কিছুদিন? জানি না আমরা। তাহলে মা, ভগবানের নাম করতে গেলে তার জন্য রাধারানী বললেন, ওরে জীব, সংসারের মধ্যে থেকে রন্ধন করেছি, আয়ানের ঘরণী হয়েছি, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছি, তথাপিও কৃষ্ণ ছাড়া আমি আন জানি না। তাই তুমিও সংসার করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, সবই করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। আমাদের নিজের একটা কাজ আছে, যে কাজ করবার জন্য আমাদের আশা। এই মানব দেহ পেয়েছি কি জন্য? সংসার করার জন্য। তার আগে তো আরো জন্ম পেয়েছি, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে পেয়েছি না? 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, তারপরে মানব দেহটা পেয়েছি। অনেক সাধনার ধন, অনেক সাধনার জন্ম এই মানব জন্ম। আমাদের গর্ব হওয়া উচিত মা, আমাদের গর্ব হওয়া উচিত। জেনে রাখবেন, আমাদের সাধনা পরিপূর্ণ হয়েছিল, আমাদের সাধনা, আমাদের কামনা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের সেটা পরিপূর্ণ হয়েছিল, যার কারণে ভগবান এই সুন্দর মানব দেহটা আমাদের দিয়েছে। দেখবার মতো নয়নে দিয়েছে, বলবার বদনে দিয়েছে, সেবা দেওয়ার হাত দিয়েছে, কত সুন্দর দেহ দিয়েছে, ধরে রাখবার মতো হৃদয় দিয়েছে, ভক্ত সঙ্গ করবার মতো মন দিয়েছে। কিন্তু আমরা যদি পশুর ন্যায় আচরণ করি, তাহলে মানবকুলে জন্ম পাওয়াই তো আমাদের বৃথা হবে। সময় গেলে আর পাওয়া যায় না। শাস্ত্রে বললেন, তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। ভজনের উপযুক্ত সময় কখন? শিশুকাল থেকে। শিশুকাল থেকে ভজন করো, কৃষ্ণ নাম করো। জগতে কেউ তোমার পাশে না থাকলেও একজন তোমার পাশ থেকে কোথাও যাবে না, সে হচ্ছে গোবিন্দ। সবাই চলে যাবে, সবাই তোমার জীবন থেকে চলে যেতে পারে, কিন্তু একজন তোমাকে ছেড়ে কোথাও যাবে না, যে তোমার মাথার উপরে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তুমি দেখতে পাচ্ছ না, দেখার নয়ন নেই তোমার, তাই তুমি দেখতে পাচ্ছ না। যারা দেখতে পেয়েছে তারা আর সংসারে নেই, সব ফেলে গোবিন্দ ধনে ধনী হওয়ার জন্য চিরতরে সব ফেলে চলে গেছে। আপনাদেরই কাছেরই একজন মস্ত বড় রাজা, জমিদার, যিনি ছিলেন মস্ত বড় জমিদার, কে? লালা বাবু। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে কি দরকার ছিল? আমরা তো ভগবানের কাছে সুখই চাই, চাই না? শুধু সুখ দাও, শান্তি দাও, একে ভালো রাখো, সংসারে ছেলে মেয়ে ভালো রাখো, এটা ভালো রাখো, সেটা দাও, ওটা দাও, চেয়েই থাকি আমরা। কিন্তু কখনো বলি না, হে প্রভু তোমার চরণে মতি দাও, ভক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও। কখনো বলি না। আজ এত বড় জমিদার হয়ে জীবনের সর্বস্ব সুখ ফেলে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বিদায় নিল, বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। তাহলে কে ধনী? আমাদের সারা জীবনে ত্রিতাপ জ্বালা ভোগ করে যেতে হবে, কারণ আমরা এখনো বুঝতে শিখিনি, জানতে শিখিনি যে কি করা আমার উচিত আর আমি কি করে যাচ্ছি। এসেছিলাম সংসারে কৃষ্ণ ভজন করব বলে। মন দিয়ে কথাগুলো শুনবেন। কৃষ্ণ ভজনের জন্য সংসারে আসা। আমরা কিন্তু নতুন করে কেউ সংসার করিনি, সংসার আগে থেকে ছিল। কখনো কখনো অনেকে দেখবেন জানে না, বোঝে না যারা, তারা ভুল করে বলে, যদি বলে যাবি না কি একটু, ওখানে বৈষ্ণব সেবা হচ্ছে, কি কীর্তন হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, চল যায়। সে হয়তো কখনো বলে বসলো, না রে ভাই যাওয়ার সময় নেই, সংসার করেছি, কি করে যাই বল, বলে না। মনে করে দেখুন তো মা, একবার ভাবুন, গভীরভাবে চিন্তা করুন, সত্যি কি আমরা সংসার করেছি?
সংসারে আমরা এসেছি, সংসার আগে থেকে ছিল। আমরা যদি সংসার করব, তাহলে আমরা যখন চলে যাব, সংসার আমাদের সঙ্গে চলে যাবে? সংসার সংসারের জায়গায় থাকবে, শুধু আমিই চলে যাব। তাই সংসার আমিও করিনি, আমার পিতাও করেনি, আমার ঠাকুর দাদাও করেননি, কেউই করেননি। সংসার ছিল এবং থাকবে। তাই তো শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। এসেছি কোথায়? সংসারে। মায়ের কোলে যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তখন সংসারটা ছিল না? ছিল তো, সেখানে আমি এলাম। এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে। মাতৃগর্ভে আমাকে পাঠাও, কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে যদি পাঠাতে পারো, ভবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা দেব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, তোমার দাস হয়ে পড়ে থাকবো। হে গোবিন্দ, মনুষ্যকুলে জন্ম দিলে তোমায় ছাড়া আর কিছু দেখব না। আশা মাত্রই কি হলো? মায়া পিশাচি গ্রাস করে নিল। সেই আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে, ভগবানের সেবা না করে সবাই মায়ার সেবা করে চলেছি। হরি বল, হরি বল। মায়ার দাস হয়ে পড়ে আছি। তাই আজ আমার রাধা রানী আয়নের ঘরণী হয়ে জীবকে শিক্ষা দিলেন, ওরে জীব, হাজার লাঞ্ছনা গঞ্জনা সয়েও আমি যেমন সদা সর্বদাই গোবিন্দ ছাড়া আমি জানি না। তোমরাও সংসার করছো, করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। তোমরা নিজের কাজ ভুলে যেও না। বদনে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তাতে কি হবে? সংসারের প্রতি দায় দায়িত্বও পালন হবে, আবার আপন কর্মটুকু হবে না। তাই গৌর হরিবল, হরিবল। কলিযুগে কোনো কষ্ট নেই মা, মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, দুবাহু তুলে হরিনাম মহামন্ত্র জপ করো। কাঁদতে যদি হয়, সংসারের জন্য কেঁদে লাভ নেই। সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই, কারণ এর মধ্যে দুঃখও থাকবে, এর মধ্যে সুখও থাকবে, এর মধ্যে চাওয়া থাকবে, এর মধ্যে হারানো থাকবে, সবই থাকবে। এর জন্য কেঁদে কোনো লাভ নেই। যদি দুফোঁটা চোখের জল ফেলতেই হয়, তাহলে গোবিন্দ চরণে চোখের জল ফেলো। বলো, হে প্রভু, ভজন জানি না, সাধনে জানি না, তোমাকে ডাকতে জানি না, তুমি তো করুণাময়, কৃপা করে আমার মতো অধমকে তোমার চরণে ঠাঁই দিও। যদি কেউ দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে, ভগবান বললেন, আমি সব কিছু সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। কেউ যদি আমার জন্য দুফোঁটা বাড়ি বরিশন করে চিরতরে আমি তার চরণে দাস হয়ে পড়ে থাকি। রে বল, রে বল। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে পারে। শ্রীমতী রাধারানীর কুঞ্জে যাবার আগে কলহন্তরিতা মান লীলা আপনারা শুনেছেন। এই কলহন্তরিতা মান রাধারানীর কুঞ্জ সাজিয়ে বসেছিলেন। সেই কুঞ্জে যাবার আগে চন্দ্রাবলীর কুঞ্জে বাধা পড়েছিলেন মা। একবার চিন্তা করে দেখুন, চন্দ্রাবলী কিন্তু গোবিন্দ সেবা দিতে জানতেন না। কেমন করে গোবিন্দের সেবা দিতে হয় সে জানে না। সে সেবা দিয়েছিল বিপরীতভাবে, উল্টো সেবা দিয়েছিল। তথাপিও গোবিন্দ চন্দ্রাবলীর কাছে বাধা পড়ে গিয়েছিলেন। কেন জানেন? ওই যে চন্দ্রাবলী গোবিন্দের কাছে কেঁদেছিলেন, আমি অভাগিনী, সারা জীবন তোমার পথে বসে আছি। সবাই বলে তুমি রাধানাথ, রাধানাথ, শুধু কি তুমি রাধারই নাথ, আর কারো নও? হে গোবিন্দ, আজ আমার মনে বড় বাসনা, তোমাকে আমি সারা রাত সেবা দেব। চোখের জলে মুখ ভাসিয়ে যখন কাঁদলেন, গোবিন্দ ভক্তের চোখের জল সইতে পারেন না। কিন্তু যেমনই সেবা দিক, ভালো দিক আর মন্দ দিক, তাতে কোনো দুঃখ নেই। ওই যে কেঁদেছে, আর গোবিন্দ তার কাছে বাধা পড়ে গেছেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো শাস্ত্রে বললেন, দুটি নয়ন জলে ধুইয়ে দেব
প্রভু তোমার দুটি রাঙা চরণ একবার করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন না জানি ভজ না জানি পুজো আমি না জানি ভজ আর না জানি পুজো কোন গুণে পাবো ওরাঙা চরণ আমি না জানি ভজ না জানি পুজো কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরল গোবিন্দ তুমি একবার কৃপা করো তুমি ছাড়া আমার আর কেহ না হে কি বাবা করুণাময় নয়নের জল বহে অবিরল মানে না বারণ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন বলো বলো শ্রী সুচির মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার বেলি অবসান কালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে অপরূপ সেই প্রাণ গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে গোবিন্দের রূপমাধুর্য দেখে রাধারানী ঘরে ফিরে এসে অপলক দৃষ্টিতে গগন পানে চেয়ে আছে। সখীরা জিজ্ঞাসা করছে, রাই কি হয়েছে তোর? এমন করে গগন পানে একদিঠে চেয়ে আছিস, চোখের পলক পড়ছে না। আমাদের কাছে খুলে বল কি হয়েছে তোর? আজ আমার রাধারানী বলছে, সখীরে আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে আমার বধূর সেই রূপ দর্শন করে আমি যে কি দেখতে কি দেখলাম সেটা আমি বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে বল, তুই তো হরিদাসী, তুই কৃষ্ণদাসী, তোর দেখা কি আর আমাদের মতো হতে পারে? একবার বল দেখি কি দেখেছিস? আহা, তো মা রূপ দেখেছে যে সে বলতে জানে না, আর
যে বলতে জানে সে দেখতে জানে না। তাহলে রূপটা দেখেছে কি? রাধারানীর দুটি নয়ন, নয়ন দেখেছে, কিন্তু নয়ন তো বলতে জানে না। আর যে বলছে অর্থাৎ বদন, সে তো দেখতে জানে না। হ্যাঁ, তা দেখেছে একজন আর বলছে আর একজন, তাই না? তা কি বলছে রাধারানী? সখী রে, তোরা তো আমার মরম সখী, আয় তোদের কাছে দুটো মনের কথা জানাই। আজ আমার রাধারানী নিরজনের সখীগণকে কাছে পেয়ে বলতে লাগলেন। কি বলছি? একটু পদের দিকে মন দেব। হ্যাঁ, নীল রতন কি, দেখুন এই যে লীলাটি আপনারা শ্রবণ করছেন, আমার যিনি গুরু, এই রূপ মাধুর্যের লীলা, রূপলীলা যার হাত থেকে আমি গ্রহণ করেছি, যার কৃপায় পেয়েছি, শ্রীধাম নবদ্বীপ নিবাসী বেতার দূরদর্শন শিল্পী কীর্তনিয়া শ্রীমতী অর্চনা দেবী। তো সেই গুরুমায়ের কাছ থেকে আমার এই শিক্ষা পাওয়া। তিনি রূপের যে পদপদাবলী আমরা শ্রবণ করি অধিকাংশ কীর্তনিয়ার মুখে, কিন্তু আমার গুরুমায়ের একটু মনোভাব ছিল, তিনি একটু কঠিন পদপদাবলী পছন্দ করতেন। সেই জন্য পদ শুনতে কঠিন, কিন্তু তার ব্যাখ্যা অতি সহজ। তাই মন দেবেন কথার মধ্যে, আমি প্রত্যেকটা পদ ভেঙে ভেঙে বোঝাবো। কি বলছে শুনুন, কি বলছে শুনুন আস্তে। নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘট, নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘট, নীল রতন কিয়ে কিয়ে অগনব ঘন ঘট, লখিলে লখন নাহে আহা সেনায়ঙ্গে ছটা, লখিলে লখন নহে সেনায়ঙ্গে ছটা, আহা লখিলে লখন নহে ভালো করে দেখায় আমার হলো না রে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে সখী নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। ওগো লখিলে লখন নহে সেনায়ঙ্গে ছটা, ওই না সে নয়ঙ্গে ছটা। কি বলছে মা? নীল রতন কিয়ে নব ঘন ঘটা। নীল রতন, নীল রত্ন দেখলাম না নব ঘন ঘটা, নতুন কোনো মেঘ দেখলাম। আজ আমার রাধারানী বলছেন লখিলে লখল নহে, লক্ষ্য দিলাম কিন্তু দেখা হলো না, দেখতে চাইলাম কিন্তু দেখা হলো না। লখিলে লখল নহে সেনা অঙ্গের ছটা। আহা, আমি কি দেখলাম? কালো ঘন নবীন মেঘ দেখলাম নাকি নীল কোনো রত্ন দেখলাম? আমি যে কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে সেই অপরূপ রূপের মানুষটি জানিস সখী? কদম্বের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কদম্বের তলে কিবা কিবা আজ শ্যাম চিকনিয়া,
কদম্বের বনে কিবা দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, দেখে যে এলাম রে, যমুনাই জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে, ওই যমুনাই জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই দেখলাম, যমুনায় জল আনতে গিয়ে আমি এই যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে আমি দেখে যে এলাম রে। আহা রূপ দেখি আইন জাতি, এই সখী ওই রূপ দেখি আইন জাতি, আমি নারী জাতি, আমার জাত কুলমান সব চলে গেল। আহা রূপ দেখি আইন জাতি, আহা কুল মজাইয়া, রূপ দেখি আইন জাতি কুল মজা সখী রে আমার সকলি গেল, প্রাণ সখী রে আমার সকলে গেল, ওই মহান রূপে নয়ন দিয়ে সখী আমার সকলি গেল। ওই মোহন রূপে ওই নয়ন দিয়ে সখী আমার সকলি গেল, ওই মোহন রূপে নয়ন দিয়ে ওরে আমাতে আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে সখী আমার দিয়াত আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে আমার দিয়াত আমি নাই রে, মোহন হরি হরি দিয়ে ওই আমার দিয়াত আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে আমার দিয়াত আমি নাই রে। প্রাণ সখী রে আমার সকলে গেল, রূপ দেখি আইন জাতি কুল মজা ওই দেখো কুল মজা গিয়া, আজ আমার রাধারানী বলছে জানিস সখী রে, কি দেখতে কি দেখলাম জানি না, দেখা মাত্রই একটা নারীর নারীত্ব বলতে যা কিছু আছে সর্বস্ব তার চরণে আমি সঁপে দিয়েছি। সখী রে আমি কুলবতী, আমি সতী রমণী, বল সখী একটা নারীর যদি দুই পুরুষে মন থাকে তাকে কলঙ্কিনী বলা হয়। হ্যাঁ রে, একদিকে আমার স্বামী আয়ান, একদিকে আমার প্রাণবধূ, বল সখী আমি যে কুলবতী সতী রমণী, আহা এ আমি কি দেখলাম, যাকে দেখে আমার বলতে যা কিছু সর্বস্ব চুরি হয়ে গেল। কি অপরূপ সেই রূপ মাধুর্য সখী, সত্য কথা মা, গোবিন্দের রূপ পা থেকে মস্তক পর্যন্ত আপদ মস্তক। মহাজন বলছেন যদি কোনো জীব গোবিন্দের সর্বাঙ্গের কোনো একটি জায়গায় একবার দৃষ্টি দেয় সেখান থেকে আর চোখ ফেরাতে পারবে না। মনে করুন কেউ যদি তার চরণে নয়ন দেয় সেইখানেই তার দৃষ্টি আটকে যাবে, সেখান থেকে আর উপরে উঠবে না। কেউ যদি তার চোখে চোখ রাখে আর সেখান থেকে চোখ ঘোরাতে পারবে না, তার সর্বাঙ্গে যে যেখানে তাকাবে সেইখানেই সে আটকে যাবে। এমনই তার মাধুর্য। শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ভগবান কৃষ্ণ একদিন নিজের রূপ দেখে নিজেই পাগল হয়েছিলেন। হরিবোল হরিবোল। একটা মণিখচিত দেয়ালে নিজের রূপ দর্শন করেছিলেন। সবাই তো গোবিন্দ রূপে পাগল, কিন্তু গোবিন্দ তো নিজে জানে না যে আমি কত সুন্দর। একদিন ব্রজ পথে
ব্রজের পথে পথে অলিগলিতে যেতে পথে হঠাৎ একটা মণিখচিত দেয়ালে সেই অপরূপ গোবিন্দের শ্রীবদনখানি রূপখানি তিনি নিজেই দর্শন করেন। কিন্তু দর্শন করবার পর গোবিন্দের মনে বাসনা হলো, কি এত সুন্দর দেখতে, কে এই মানুষটি, এত রূপ এত সুন্দর, একে যদি একবার কাছে পেতাম, একবার বুকে জড়িয়ে ধরতাম। আমি মনে করি আমি বোধহয় বেশি সুন্দর বৃন্দাবনে, কিন্তু আমার থেকে সুন্দর মানুষ যে বৃন্দাবনে আছে তা তো আমি জানতাম না। একবার যদি তাকে কাছে পেতাম। এবার গোবিন্দ সেই রূপের মানুষটাকে ধরবে বলে, নিজের প্রতিচ্ছবি তো, এখন তাকে ধরবে বলে যত গোবিন্দ ছুটে যাচ্ছে, এমন সময় পিছন থেকে বিশাখা সখী হাতটা চেপে ধরেছে গোবিন্দের। শ্যামনা গো, পাগলের মতো ছুটে যাচ্ছ কোথায়? বিশাখা, দেখো কি অপরূপ রূপ, জানো আমার মনে বড় বাসনা, ওই রূপের মানুষটাকে একবার নিজের কাছে যদি ধরতে পারি, একবার বুকে জড়িয়ে ধরবো। বিশাখা সখী বলছে, শ্যামনা গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ওই রূপের মানুষটাকে ধরতে চাও, কিন্তু তুমি তো ধরতে পারবে না। কেন পারবো না? কি করে ধরবে তুমি? তাকে যে আরো একজন সারা জীবনের মতো ধরে রেখে দিয়েছে। কেউ যদি তাকে ধরে রেখে দেয়, তুমি তাকে কি করে ধরবে? তুমি ধরতে পারবে না। গোবিন্দ বলছে, বিশাখা এই রূপের মানুষটাকে কে ধরে রেখেছে একবার বলো না, আমি তার কাছে যাই, একবার তার কাছে গিয়ে শুধু একটি বারের জন্য তাকে সাক্ষাৎ দর্শন করতে চাই। বিশাখা সখী বলছে, আর কি হবে গো, এই বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধারানী। যেই না বলেছে মা, গোবিন্দ দেরি না করে ছুটতে ছুটতে রাধারানীর কাছে পৌঁছালেন। শ্রীমতী রাধারানী বলছে, বধূ এমন পাগলের বেশ তোমার কি হলো? তোমার রাধে, আমি বিশাল একটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। জানো রাই, আমি শুনলাম তুমি নাকি একটি অপূর্ব রূপের মানুষটা ধরে রেখেছো। বিশাখা বলল, ওই পথের ধারে মণিখচিত দেয়ালে আমি এক অপরূপ রূপের মানুষকে দেখেছিলাম। বিশাখা বলল, শ্যামনাগর ওই মানুষটাকে তুমি ধরতে পারবে না, সে নাকি রাধার কাছে বাধা আছে। রাধে, আমি তোমার চরণের দাস, তোমার চরণে নিবেদন করি, যে রূপের মানুষটাকে তুমি ধরে রেখেছো, একটি বার তাকে নিয়ে এসে আমাকে একবার দেখা, একবার আমি একটি বার দেখে তাকে বুকে জড়িয়ে ধরবো, আর আমি কিচ্ছু চাই না। শ্রীমতী রাধারানী বললে, বধূ তুমি কি করে ধরবে তাকে? বিষয় হয়ে কি বিষয় ধরা যায়? তুমি নিজেও একটা বিষয়, আর যাকে ধরবে বলে এসেছো সেও তো বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে হয় তাহলে আশ্রয় করতে হয়। তুমি আশ্রয় করো। রাধে, আমি কাকে আশ্রয় করব বলো? তাহলে তোমার চরণ শরণ নিলাম রাধে, তোমার ওই চরণে আমাকে তুমি গ্রহণ করো। শ্রীমতী রাধারানী বললেন, বধূ তুমি কেঁদো না, তুমি যাকে ধরতে এসেছো, যাকে ধরবে বলে এসেছো, সে তো আর কেউ নয়, সে তো স্বয়ং তুমি বধূ। শুধু স্বয়ং গোবিন্দ নিজের রূপ দেখে নিজে মোহিত হয়েছিলেন মা। সেই অপূর্ব সেই রূপ মাধুর্য আজ আমার রাধারানী বলছে, সখীরে আমি ঘন একটি কালো মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম নাকি রত্ন দেখলাম, কি দেখলাম আমি জানি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে, সন্তদের কাছে আরো বলি, চূড়ার উপরে শোভে
শোভে ময়ূরের পাখা ওই না চূড়ানো উপরে শোভে শোভে ময়ূরের পাখা হরে মদন মহেন্দ্র ধনু অগকে বাদিল দেখা মদন মহেন্দ্র ধনু কিবা দিল দেখা ও সে ফুল ধনু না ইন্দ্র ধনু সে ফুল ধনু না ইন্দ্র ধনু আমি দেখব বলে নয়ন দিলাম বটে দেখলাম ফুল ধনু না ইন্দ্র আমি ধনু দেখিব বলি নয়ন দিলাম বটে ফুল ধনু না ইন্দ্র ধনু অগ মদন মহেন্দ্র ধনু আহাকে বাদিল দেখা মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা ওই না কে দিল দেখা ওমা, আজ আমার রাধারানী বলছে সখী কি দেখলাম জানিস চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা মদন মহেন্দ্র ধনুকে বাদিল দেখা সেটা যে কি দেখলাম মদনের ধনু না ইন্দ্রের ধনু আমি বুঝতে পারলাম না মাথায় যে চূড়ার উপরে ময়ূর পাখা দেখে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রের ধনু মদনের ধনু না ইন্দ্রের ধনু চেয়ে আছে রাধারানী আরো বলছে শোন শোন এই বদন কমল কিয়ে গোবিন্দের বদনের বর্ণনা দিচ্ছে মা কিয়ে পূর্ণমেক চাঁদ বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক আর চাঁদ বদনটা কেমন পূর্ণ চাঁদ আকাশের যে চাঁদ সে তো পরিপূর্ণ নয় আর বদন কমল আমার বধুর বদন কমলটি যেন মনে হচ্ছে একটি পূর্ণ চাঁদের উদয় আর আর কি বলছে আহায় অধর বান্ধলি কিয়ে আহা কি শালায় ছাদ অধর বান্ধলি কিশলয় ছাদ কি সুন্দর ব্যাখ্যা করছে মা অধর বান্ধুলিকে কিশলয় ছাদ অধর কাকে বলে কাকে বলে অধর হ্যাঁ বান্ধুলি ফুল দেখেছেন কখনো রাধে রাধে বান্ধুলি ফুল দেখেছেন দেখেছেন দেখেননি হ্যাঁ মা দেখেননি বান্ধুলি ফুল আচ্ছা টাইম ফুল দেখেছেন টাইম ফুল দেখেছেন হ্যাঁ টাইম ফুলটা হচ্ছে ইংলিশে নাম ইংলিশে টাইম ফুল বলে কিন্তু প্রকৃত তার নাম হচ্ছে বান্ধুলি ফুল হ্যাঁ তো আমরা বাংলা নামটা জানি না সেই জন্য বললাম জানি দেখিনি ওই যে টাইম ফুল যেটা ঠিক টাইমে প্রতিদিন দেখবেন সকালবেলা 9টা থেকে হ্যাঁ না ওটাকে বান্ধুলি ফুল বলে শুদ্ধ ভাষায় তো ওই বান্ধুলি ফুলের রংটা কেমন হয় একটু গোলাপ রঙের হয় না সুন্দর হ্যাঁ তা বলছেন আমার রাধারানী বদন কমলকীয় পূর্ণমিক চাঁদ বদনটা দেখলে মনে হচ্ছে একটা বৃন্দাবনের আকাশে পূর্ণ চাঁদের উদয় আর অধর বান্ধুলি কিয়ে কিশলয় ছাদ বান্ধুলি মানে বান্ধুলি ফুল গোবিন্দের যে ঠোঁট সেটা ঠিক মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে নিতাই গৌর হরিবোল হরিবোল তা বাধুলি ফুলটা ঠোঁটটা হচ্ছে বাধুলি ফুল আর সেই বাধুলি ফুলের মাঝখানে কি আছে এবার পদের দিকে ধ্যান দেবেন
বাধুলি ফুলের মাঝখানে কি আছে? বাঁশি। বাঁশি আছে তো, তা ওই বাধুলি ফুলের মাঝখানে গোবিন্দ বাঁশিটি বাজাচ্ছে। তাই রাধারানী সেই ভাব দর্শন করে সখীদের কাছে বলছে, সখীরে কি দেখলাম জানিস? তাহে অতি সুমধুর মুরলিক শানে। ওই না তাহে অতি সুমধুর ওই মুরলিক ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। ভাঙিল আখির লাজ সন্ধাইল কান। ওরে ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। সখীরে আমার সকলি গেল। ওই সখীরে আমার সকলে গেল। ওই মোহন রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলি গেল। ওগো ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। ওই না সন্ধাইল কানে। মুরলীর ধ্বনি করছেন যখন গোবিন্দ, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী বলছেন যে কুলবতী সতী রমণীর কুলশীল মান ধরে টানলেন সেই মুরলীর ধ্বনি। বাঁশি যেই বাজলো, বাঁশি বাজলে কি কেউ ঘরে থাকতে পারে? হরে কৃষ্ণ। কি হয়েছে বলুন তো? আমার মায়ের কি হয়েছে? এত জায়গা থাকতে উনি সামনে এসে কি করছেন? বাড়ি যাবেন? তা বাড়ি যাওয়ার রাস্তা আর নেই সামনে দিয়ে? তো মা কি বলছে যে সেই ঠোঁটের মানে সেই যে বান্ধুলি ফুল, বান্ধুলি ফুলের মাঝখানে মুরলীর ধ্বনি। যখন আমার বধূ মুরলীর ধ্বনি করলো, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আমার কি হলো? ভাঙিল আখির লাজ, মানে আমার আর লাজ লজ্জা রইল না, সন্ধাইল কানে। কানের ভিতর দিয়ে এমনভাবে প্রবেশ করলো, নারী জাতির লাজ লজ্জা কুলশীল মান কিছুই আর রইল না সখী, সর্বস্ব চুরি হয়ে গেল। নেতাই গৌর হরি বল হরি বল। যে জন শুনেছে গোবিন্দের সেই বাঁশি, সে কি আর ঘরে থাকতে পারে গো? সর্বনাশাবাসী কুলনাশাবাসী এই বাঁশি যদি একবার কেউ শুনতে পায়। হ্যাঁ, আজ আমার রাধারানী বলছে, সখীরে কি আর বলবো তোদের কাছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সয়ে না পারি বধূর কাছে যেতে, না পারি ঘরে রইতে। সত্য কথা মা, রাধারানী বাদিনীর ঘরে থেকে জীবকে দেখিয়ে গেছে যে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয়। আজ প্রেমময়ী রাধারানী বলে, সখী কি আর বলবো তোদের কাছে সেই রূপের মানুষের কথা। আমি কুলবতী সতী রমণী, না পারি ঘরে থাকতে, না পারে বাহির হতে। ঘরে শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা, আর এদিকে কুলনাশাবাসী সর্বনাশাবাসী যখন তখন রাধা বলে ডাকে। আমি যে ঘর থেকে বাহির হতে পারি না, এই যে কত যন্ত্রণা তোকে বলবো কি রায়। জানিস আমার পরাণে বধূর নয়নে পানি যদি কেউ একবার দৃষ্টি দেয়, কি বলবো তোর কাছে? ওই দুটি নয়নে যেন মনে হয় দুটি ভ্রমর বসে আছে, আর ওই নয়নে নয়নে দিলে যেন মনে হয় এই কুলবতী সতী রমণীর হৃদয় পদ্মে ওই নয়ন ভ্রমর এমন ভাবে বসে মধু পান করে। এ জগতে ফুলে বসে মধু পান করলে জানি না ফুলের কোনো জ্বালা হয় কিনা,
কিন্তু ওই নয়ন ভ্রমর যখন আমার হৃদয় পদ্মে বসে মধু পান করে, সে যে অসহ্য জ্বালা, কি বলবো না সখী তোদের কাছে। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কিয়ে কিয়ে ভ্রমর বিরাজে, সখী অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে দংশ যুবতী হিয়া মাঝে, দংশন করে গো, দংশন করে গো পরাণ বধুর নয়ন ভ্রমর, দংশন করে পরাণ বধুর নয়ন ভ্রমর, দংশন করে গো। এই কুলবতীর হৃদয় পথে দংশন করে গো, ওই কুলবতীর হৃদয় পথে দংশন করে গো, ওরে অলক্ষিতে দংশ যুবতী হিয়া মাঝে, যুবতী দিহিয়ার মাঝে। মামা, এত সময় যে পদটা আমরা শ্রবণ করলাম, এই পদটি যিনি লিখেছেন তিনি কে? গোবিন্দ দাস কহে এ সেনা দিঠি বিষে, আহা না পিয়ে অধর সুধা, বলকে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা, কে বাজিয়ে আইসে, কে বাজিয়ে আইসে। ললিতা, এই বিশাখা, সেই অপূর্ব সেই রূপমাধুর্যময় আমার প্রাণবধূ, তার গলায় যে ফুলের মালাটি আছে, কি বলবো তোদের কাছে। আরো একটি পদ আমরা শুনবো। মা রাধারানী কি বলছেন? আমি দেখলাম কি জানিস, চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়, সখী রে বাজন নূপুর পায়, ওই না চিকন কালা গলায় মালা, বাজিল না পুরো পায়, সখীরে বাজিল না পুরো পায়। দেখিলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে, ওই না দেখলাম গলে মালা দুলিছে, মালা না দোলাতে কখনো দেখেছেন মা? মালা না দোলালে দোলে? আমাদের গলায় যদি মালা থাকে আমরা না দোলালে দোলবে না, কিন্তু গলাটা কার? আজ রাধারানী বলছি, সখী রে কি আর বলবো তোদের কাছে, আমি দেখলাম মালা না দোলাতে অসে আপনি দোলে, আমি দেখলাম গলে মালা দুলিছে, মালা না দুলাতে সখীরা মালা না দুলাতে আপনি দোলে, দেখিলাম গলে মালা দুলিছে। মালা যে দুলছে তারও একটা কারণ আছে। মালা দুলছে শুধু একা নয়, যারা গোবিন্দকে ভালোবাসে
তারা যদি দেখে গোবিন্দের গলায় মালা দুলছে, তাহলে তার মন কি দুলবে না মা? ওই মালা যদি দুলতে কেউ দেখে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখেন যে গোবিন্দের গলায় মালা দুলছে, আপনারও তো মনটা দুলে উঠবে। একবার ভাবুন না, একটু এগুলো অনুভব করতে হবে মা। মায়াপুরে যখন আমরা যাই, মন্দিরে, ইস্কন মন্দিরে যখন আরতি হয়, সেবা হয়, কেমন লাগে? নিজেদেরও তো মনটা দুলে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই আজ আমার রাধানী বলছে, সখী রে, ওই মালা একা দুলছে না, ও তো দুলছে। আর কি করছে জানিস? কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতেও আপনি দোলে। আহা, কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে আপনি ওই না কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতে হরিবল হরিবল। ওই না কুলবতীর মন দুলাবে বলে, না দোলাতেও আপনি দোলে। ওই না কুলবতীর মন দুলাবে বলে, মালা না দোলাতেও আপনি দোলে। ওই না বাজিল নপুর পায় সখী রে, বাজিল নপুর পায়। তা আজ মালা যে দুলছে মা গোবিন্দের গলায়, শাস্ত্রে বললেন মালা দুলবে না কেন? সব ফুলের মালা তো আর গোবিন্দের কণ্ঠে পৌঁছায় না, সবাই তো আর গোবিন্দ সেবায় লাগে না। তাহলে মালা দুলছে কার গুণে? মালার গুণে না গোবিন্দের কণ্ঠ পেয়েছে সেই গুণে? বললেন সবারই গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, আবার আমার আপনার কণ্ঠ তো নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কণ্ঠ। হরি বল হরি বল। তা মালা যে দুলছে,